কারোর সাথে কারো তুলনা হয় না। মেহজাবিন আপু অনেক বড় একজন আর্টিস্ট, আমার অনেক সিনিয়র। তো বাট ভালো লাগে যখন আসলে তার মতন একজন গুণী অভিনেত্রীর সাথে আমাকে অ্যাটলিস্ট মানুষ মানে বলে পাশে করে, সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবসময় বলি মেহজাবিন আপু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবার জন্য আসলে একটা এক্সাম্পল। তার ক্যারিয়ার গ্রোথ, তার কাজের প্রতি অনেস্টি, এটা আসলে আমাদের সবার নেওয়া উচিত ভালো কিছু। ঈদে বেশ কিছু কাজ আসবে, কিছু কাজ ভ্যালেন্টাইনে রিলিজ হয় নাই, সো ওই কাজগুলো কিছু ঈদে অ্যাড হবে, প্লাস সামনে কিছু কাজের শুটিং করছি। সো এখন না বলে সারপ্রাইজ থাকুক অডিয়েন্সের জন্য। অনেস্টলি সিনেমার অ্যাপ্রোচ আমি পেয়েছি, বাট হয় কি যেটা বললাম, সিনেমা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক মানে প্রিপারেশনের ব্যাপার থাকে। সো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে হয়তো সব কিছু কনভিন্সিং লাগছে, দেন হচ্ছে আমার স্টোরিটা একটু সিনেমা করার আগে আমার কাছে মনে হয় যে কোন স্টোরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কী ক্যারেক্টার প্লে করছি, খুবই ইম্পর্ট্যান্ট। আমি হচ্ছে বলে ফেললে তো একটা সিনেমা করা হয়ে গেল না, আসলে আমার ক্যারেক্টারের রেলেভেন্সটা খুব থাকতে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যখন মনে হবে যে আসলে এই চরিত্রটার জন্যই আমি এই ওয়েটটা করেছি আর এটা ওর টিপ, তখন আমি ইনশাল্লাহ করবো। আমার কাছে মনে হয় দায়বদ্ধতা বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা আমার জন্য একটা অনেক বড় ব্লেসিং যে মানুষ আমাকে এত ভালোবাসে, এটা তো সবাই আসলে চেয়েও পায় না। তো আমি এই জায়গাটা যেহেতু অ্যাচিভ করতে পেরেছি, আমি চাই আমি আরও রেসপন্সিবল হই, মানুষ আমার থেকে যে প্রত্যাশাটা করে আমি যেন এটা আরও ফুলফিল করতে পারি। সো আপনারা আমার জন্য বসেছিলেন, আমি খুবই খুবই থ্যাঙ্কফুল, অ্যান্ড আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে 100% হচ্ছে আপনাদেরকে ওই সম্মানটা বা অনারটা করার। এটা একদম সোজা কথায় প্রেমের গল্প, সুইট একটা, আর এটা ফ্যামিলি ড্রামাও বলা, যেখানে ফ্যামিলির অনেক ইনভলভমেন্ট আছে অনেক ক্যারেক্টারের। সো মোটামুটি প্রেমের গল্পই বলা যায়। আর ক্যারেক্টারটা বিদেশ থেকে এসেছি অনেক বছর পরে, একদম বর্ন অ্যান্ড ব্রট আপ পুরোটাই হচ্ছে দেশের বাহিরে। সো ওই জায়গা থেকে, বাট অ্যাট দ্য সেম টাইম মেয়েটার মধ্যে একটা মানে কালচারাল যে বাঙালি টাচটা, ওইটাও আর কি মানে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেসপন্স। আর অ্যাট দ্য সেম টাইম আমি চিটাংয়ে আমি প্রথমবার শুটিং করেছি, সো আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। চিটাং শহরটা আমার পার্সোনালি খুব পছন্দ। সো অডিয়েন্স অ্যাজ ইউজুয়াল আমাদের জুটিটা আমার আর ইয়াশরুন ভাইয়ের খুব পছন্দ করে, সো আমি খুবই ব্লেসড। এটা আমার হচ্ছে সাজ্জাদ হোসেন বাপি ভাইয়ের সাথে প্রথম কাজ। পার্সোনালি আমি ওনার ডিরেকশনের অনেক বড় ফ্যান, মানে উনি ইয়াংদের মধ্যে খুবই ভালো করছে, অ্যান্ড ওনার খুব হি ইজ ভেরি ডেডিকেটেড। ভালোবাসা সোল্ড আউট রিসেন্টলি রিলিজ পেলো। মহিদুল মহিন ভাইয়ের সাথে আমার এর আগে আরও কয়েকটা কাজ হয়েছে, বাট এইটা রিলিজ হওয়া প্রথম কাজ। সো এটাও আমরা কক্সেসের হচ্ছে যে লোকেশনে শ্যুট করলাম। সো ভিজুয়ালি আই থিঙ্ক মানুষ দেখে এটা খুবই আরাম পাবে। এটা অনেকই প্রশংসা পেয়েছে। এখন একটু ডিফারেন্ট জনরার কাজ, অ্যাট দ্য সেম টাইম মজুমদার শিমুল ভাইয়ার কাজ আমার প্রথম, ওনার ডিরেকশনের প্রথম কাজ। গল্পটা চরিত্রটা আমার জন্য একটু নতুন ছিল, সো আমি খুব এনজয় করেছি, কাজটা আমার পার্সোনালি খুব পছন্দ।